জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হামলা সহিংসতায় 18 দিনে সারা দেশে অন্তত 213 জন নিহত হয়েছেন। ঢাকায় অন্তত 64 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ছাত্র জনতার আন্দোলনে ঢাকার মোহাম্মদপুর এলাকার পুলিশের গুলিতে নিহত হন মুদি দোকানের মালিক আবু সাইদ। এবার তার মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এবং আমি শুরু করলাম, অনেকেই হয়তো ভয় পাচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে চায় না। আমাকে অনেকেই মামলার আগে বলেছিলেন যে তুমি এটাতে যেও না, এই জন্যই আমি এই বিবেকের কারণে মামলাটা করলাম। তারপরেও আমার কথা হচ্ছে যে শুধু এই একটা না, জুলাইতে সমস্ত বাংলাদেশে যত মানুষ, যত ছাত্র, যত শিশু, যত বৃদ্ধ, প্রত্যেকের খুনের বিচার চাই। বড় রকমের একটা বিভেদের আওয়াজ শুনছি। আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার পরামর্শ দিয়ে প্রবল রোষানলে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হামলা সহিংসতায় 18 দিনে সারা দেশে অন্তত 213 জন নিহত হয়েছেন। ঢাকায় অন্তত 64 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ছাত্র জনতার আন্দোলনে ঢাকার মোহাম্মদপুর এলাকার পুলিশের গুলিতে নিহত হন মুদি দোকানের মালিক আবু সাইদ। এবার তার মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আছেন মন্ত্রী পরিষদের 2 জন। যদিও সরকার পতনের পর একজন পালিয়েছেন, আরেকজন গা ঢাকা দিয়েছেন। তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কোটা সংস্কার আন্দোলনে পুলিশকে লেলিয়ে দেয় ক্ষমতাসীনরা। ছাত্র জনতার আন্দোলনকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। এক পর্যায়ে ক্ষোভে ফুঁসে ওঠা ছাত্র জনতাকে দমাতে গুলি চালায় পুলিশ। সংঘাত সহিংসতায় মারা গেছেন ছাত্রসহ সাধারণ মানুষও। পুলিশকে এমন নির্দেশ দাতারাই এখন গা ঢাকা দিয়েছেন। এদিকে দায়ের করা মামলায় আছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এছাড়া পাশাপাশি অজ্ঞাতনামা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সরকারি কর্মকর্তাদের এই মামলায় আসামি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এমন তথ্য এখন গণমাধ্যমের শিরোনাম হয়েছে। গণ আন্দোলনের মুখে সোমবার দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম মামলা। নিহত আবু সাইদের এক শুভাকাঙ্ক্ষী বাদী হয়ে মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত সূত্র জানায় মঙ্গলবার এই মামলার শুনানি হবে। মামলার এজাহারে উল্লেখ করেন, কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর পুলিশ নির্বিচারে গুলি চালালে সোমবার আবু সাইদ নিহত হন। এবং আমি শুরু করলাম, অনেকেই হয়তো ভয় পাচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে চায় না। আমাকে অনেকেই মামলার আগে বলেছিলেন যে তুমি এটাতে যেও না, এই জন্যই আমি এই বিবেকের কারণে মামলাটা করলাম। তারপরেও আমার কথা হচ্ছে যে শুধু এই একটা না, জুলাইতে সমস্ত বাংলাদেশে যত মানুষ, যত ছাত্র, যত শিশু, যত বৃদ্ধ, প্রত্যেকের খুনের বিচার চাই। এবং আমি শুরু করলাম, অনেকেই হয়তো ভয় পাচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে চায় না। অনেকেই হয়তো মনে করছে যে তার অনেক ক্ষতি হবে। আমাকে অনেকেই মামলার আগে বলেছিলেন যে তুমি এটাতে যেও না, কিন্তু শুধুমাত্র বিবেকের কারণ নয়, যে এই ছেলেটাকে কেউ কোনোদিন অ্যাটেনশনই দিল না। একটা লোক মারা গেল মাথায় গুলি খেয়ে, কেউ কিছু বললো না, গেল না তার বাড়িতে। এই জন্যই আমি এই বিবেকের কারণে মামলাটা করলাম। আমার নাম আমির হামজা সাতিল, আমি একজন সাধারণ ব্যবসায়ী। আমার একটা গরুর খামার আছে কল্যাণপুরে। এখনো ফিল করছি না, আমি আমার সাহস নিয়ে থাকবো। এরপরে যা হয় ফয়সালা তো আল্লাহর পক্ষ থেকে আসে, যা হয় এটা হবে। আমি এই মামলা শেষ পর্যন্ত লড়বো ইনশাল্লাহ। আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার পরামর্শ দিয়ে প্রবল রোষানলে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। আপত্তিকর এমন মন্তব্যে ফুঁসছেন সাধারণ শিক্ষার্থী থেকে রাজনৈতিক দলগুলো। প্রতিবাদ ও পদত্যাগ চেয়ে বিক্ষোভ মিছিল করছে ছাত্রদল ও যুবদল। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলতে গিয়ে মন্তব্যটি করেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর তিনি বলেন, দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না, ইনক্লুডিং সদ্য বিদায় হওয়া পার্টি আওয়ামী লীগ। আওয়ামী লীগের নতুন মুখ দিয়ে দল গোছানোর পরামর্শ দিয়ে তিনি বললেন, আপনারা পার্টি গোছান, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদেরকে সাহায্য করব। আপনারা পার্টি গোছান উইথ নিউ ফেস, উইথ নিউ অঙ্গীকার। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রীকে বলছি, আপনি দেশে আসেন। আপনার নাগরিকত্ব তো চলে যায়নি, শুধু গন্ডগোল পাকায়েন না। এসব করে কোনো লাভ হবে না। এরশাদ জেলে গিয়েছিল, তবে তার দল তো এখনো টিকে আছে। দেশকে অরাজকতার দিকে ঠেলে না দিতে সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বানও জানান তিনি। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের পর তার পদত্যাগের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সাখাওয়াত হোসেনের বক্তব্য দেওয়ার পরেই তাৎক্ষণিক বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীর স্লোগানে উত্তাল হয়ে ওঠে। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রায় 1000 খানেক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিলটি কাকরাইল মোড় হয়ে পলোয়েল মার্কেট ঘুরে আবারও নয়াপল্টন পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইউনিটের বিপুল সংখ্যক নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান জানানোর পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অভিযোগ করেছে আওয়ামী লীগ সভাপতিকে সরকারের কেউ কেউ পুনর্বাসন করতে চাইছে। এমন চেষ্টা করা হলে উপদেষ্টার পদ থেকে টেনে নামানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সরকার পতনের আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমাবেশে এসব কথা বলা হয়। সমাবেশে ক্ষমতাচ্যুতির পর ভারতে চলে যাওয়া আওয়ামী লীগ সভাপতিকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করতেও অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানানো হয়। ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আজকে উপদেষ্টাদের কেউ কেউ খুনিদেরকে পুনর্বাসন করার বক্তব্য দিচ্ছেন। আমরা মনে করিয়ে দিতে চাই, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই আপনি উপদেষ্টা হয়েছেন। সুতরাং যখন কোনো বক্তব্য দেবেন আপনার সামনে যেন 5 অগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে। যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, আমরা ছাত্র জনতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি ঠিক একইভাবে গদি থেকে ছুঁড়ে নামাতে দ্বিধাবোধ করব না। সরকারি চাকরিতে কোটা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলন শেষ পর্যন্ত 18 থেকে 21 জুলাই পুলিশের সঙ্গে সংঘাতে আওয়ামী লীগ সরকারের হিসাবেই 150 মানুষের মৃত্যুর পর গত 5 আগস্ট তুমুল গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যান। সেদিন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন, দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী পদ ছেড়েছেন তিনি। যদিও আওয়ামী লীগ সভাপতির ছেলে সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন তার মা পদত্যাগ করে যাননি। সোমবার সচিবালয়ে এক আয়োজনে স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনাকে দেশে ফেরার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, আপনি ভালো থাকেন, আবার আসেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু গন্ডগোল পাকানোর মানে হয় না। গন্ডগোল পাকিয়ে তো লাভ হবে না, এতে লোকজনেরও ক্ষেপে উঠবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল্লাহ উপদেষ্টা কারোর নাম উল্লেখ না করে যারা খুনিদেরকে পুনর্বাসন করার জন্য ব্যাক স্টেজে মেকানিজম করছেন, আপনাদেরকে এই প্লটিং এর আমরা 20 দাঁত ভেঙে দেব। আমরা সচেতন করে দিতে চাই, উপদেষ্টারা আপনারা সচেতন হয়ে যান। আপনাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে, সুতরাং খুনিদেরকে পুনর্বাসন করার কোনো ধরনের চিন্তা আপনারা করবেন না। বড় রকমের একটা বিভেদের আওয়াজ শুনছি, যেটা বিমানবন্দরে নেমে যেটা বললাম যে এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার। এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ, এটি আমরা নিশ্চিত করতে চাই। এটা নিয়ে আর কোনো গাছ বিবাদ ইত্যাদি জানি না। আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সব কিছু পচে গেছে। এই কারণে এই গোলমালগুলো হতেছে। কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে। যে ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাদের বলেন? আমি কি দেখতেছি এটা কোন ধর্মের, কোন জাতের, কি এটা বলা আছে, আইনে বলা আছে আমাদের বিচার? এই সব সম্প্রদায় হলে ওখানে ওই আদালতে যাবে, ওই সম্প্রদায় হলে ওই আদালতে। আইন একটা, কার সাধ্য আছে সেখানে বিরোধ করে যে এর রকম একটা, ওর রকম একটা, এটা হতে পারে। তো আমরা সেইখান থেকে, এটা এমন রোগ, মূলে যেতে হবে। আপনারা যদি বলেন যে আমাদেরকে এইভাবে সংখ্যালঘু হিসেবে এইটা হলো যে মূল সমস্যা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে। সেটা পেলে আমাদের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। এই যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, মানবিক অধিকার প্রতিষ্ঠিত হবে। আমরা এটি হলো আমাদের মূল লক্ষ্য। আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক, আমি তমুক, আমি, এইটা আবার পুরো খেলায় চলে গেলেন। এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে। আপনারা বলেন যে আমি মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে। সব সরকারের কাছে এটাই যাবেন, আর কিছু চাই না। আমরা, আমার সঙ্গে অনেকের পরিচয় আছে, আজকে নতুন পরিচয় নিয়ে আমাকে আজকে দেখেননি আপনারা। আমরা যখন শুরু করি আমাদের কাজ, গ্রামীণ ব্যাংকের কাজ, আমরা গরিব মেয়েদের নিয়ে কাজ করছি। এবং কেউ বলছে না মেয়েদের, মুসলমান মেয়ে যাওয়া যাবে না। ভাই কি তরবারি হোক,
তার টাকার দরকার আছে, তারা টাকা দিলে সে 2টা মুরগি কিনবে, ডিম পারবে, 2টা খেতে পারবে। পাশের পাড়া হলো হিন্দু পাড়া, তো বলছে আপনি হিন্দু পাড়ায় যাবেন, বলে না কেউ তো যায় না হিন্দু পাড়ায়, আপনি কেন যাবেন? বলতে আমি তো হিন্দু পাড়ার জন্য আসলে মুসলমান পাড়াতে যাই, গরিব মেয়ের জন্য এসছি। আপনি শুনবেন না আমাদের ইতিহাসে, গ্রামীণ ব্যাংকের ইতিহাসে, যে আমরা এটা হিন্দু পাড়া বলে বাদ দিয়ে গেছি, ও মুসলমান পাড়াতে যাবে, হয় নাই কোনোদিন। একসঙ্গে গেছি, একভাবে গেছি। বরং ওরা বলছে যে মুসলমান আসছে, আমাদের কি করতে হবে, কিভাবে একটু দূরে থাকতে হবে। ভাই, আমাদের জন্য দূরে থাকতে হবে না। আপনার সঙ্গে যে কথা, এটা কথাবার্তা সোজাসুজি, মুসলমান মেয়েদেরও কথা বলছি, ওদেরও বলছি, ভাই আপনি ঘুমটা দিয়ে যাইয়েন না, আমাদের কথাটা শুনে, একই কথা। এই যে তার অধিকার থেকে প্রতিষ্ঠিত হয়। আমাদের মূল কাজটার মধ্যে যেতে হবে। আপনাদের নেহাত সুনির্বন্ধ অনুরোধ, আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যান না, ক্ষোভের মধ্যে চলে যান না। এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারি লেগে যাবে। একত্রই আসুন, এক আইন, যে আমাদের আইনের অধিকার দিতে হবে। আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাই না, আমাদের বিচার হয়, এটি হলো আসল জিনিস। বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না, পুলিশ আমাদের দিকে তাকায় না, কিছুই আমাদের দিকে তাকায়। কারণ আমি অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি না, আমাদের নীতিটা আমরা প্রতিষ্ঠা করতে পারি না। আমরা যে প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি, এটা বায়াস একটা। আপনি যত কিছু বলেন, ওই একটা খুব করতে আরম্ভ করবেন, তারা মজা পেয়ে যাবে। ওই মজার খেলাতে আমাদেরকে নিয়ে যাবে। আমরা এসেছি যে এক মানুষ, এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে। আমাদেরকে একটু সাহায্য করেন আপনারা, ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন। যদি না পারি আমাদেরকে দোষ দিন। এটি হলো বিষয়। ধন্যবাদ সবাই।